নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা ধরনের যেভাবে কারসাজি করছেন বা ভোট বৈতরণী পার হওয়ার জন্য যেভাবে ট্যাকটিক্স অবলম্বন করছে, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আটকে দিচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে 2024-এ বিজেপির ভরাডুবির পরে মোটামুটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু এক প্রকার হিন্দু হিন্দু তাস, মানে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু তাস বা হিন্দুত্বের রাস্তায় চলে গেছে। উনি বলছেন যে মুসলিমদের ভোট প্রয়োজন নেই, উনি শুধু হিন্দুদের ভোটেই মোটামুটি হিন্দুদের ভোটেই বিজেপি ক্ষমতায় চলে আসবে, বা উনিও যে জিতেছেন হিন্দুদের ভোটে জয়লাভ করেছেন ইত্যাদি নানা ধরনের কথা বলছেন। তো আর এক প্রকার উনি মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম তোষণকারী এবং হিন্দু বিরোধী এটা একটা প্রচার করার চেষ্টা করছেন বা প্রমাণ করার চেষ্টা করছেন, যাতে হিন্দু ভোটটা বিজেপি পায়। তো তাতে শুভেন্দুবাবুর লাভ হবে, এই ধরনের কৌশল নিয়ে উনি মোটামুটি রাজনীতি করার চেষ্টা করছেন 2024-এর পর থেকে। প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দু হিন্দু করছেন, কিন্তু দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা মাস্টার স্ট্রোকে উনি কিন্তু অনেকটা ঘায়েল হয়ে যাচ্ছেন। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী দীঘাতে এক জগন্নাথ মন্দির উদ্বোধন করে যে ঘটনা ঘটিয়েছেন, গোটা বাংলায় কিন্তু একটা হিন্দু সমাজের মধ্যে আলোড়ন পড়ে গেছে। এবং এইবার পুরীতে যে রথযাত্রার সময় যে ভিড় হওয়ার কথা, তার অনেকটা ভিড় কম হয়েছে এবং দীঘাতে শোনা যাচ্ছে যে হোটেল পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এত ভিড় হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও দীঘাতে উপস্থিত ছিলেন, আরো কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন, যেমন সুজিত বসু, অরূপ বিশ্বাস ইত্যাদি, পুলিশের বড় বড় আধিকারিকরাও ছিলেন। তো এইবার দেখা গেছে, আমি নিজেও গেছিলাম পুরী, যাওয়ার সময় দেখেছি ট্রেন অনেকটাই ফাঁকা ছিল। তার কারণ হচ্ছে, সবাই যারা রেগুলার প্রত্যেক বছর যান প্রত্যেকেই বলা বলি করছেন যে বাংলার অনেক পর্যটক বা যারা রথের জন্য পুরী যেতেন তারা কিন্তু দীঘা চলে গেছেন। তো সে ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে হিন্দু বিরোধী প্রচার করাটা শুভেন্দুবাবুর ক্ষেত্রে খুব একটা লাভ হবে না। এবং উনি যেভাবে দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে গোটা বাংলায় একটা হিন্দু সমাজের মধ্যে বা হিন্দুদের মধ্যে বা আপামর বাঙালিদের, আমি হিন্দু বলবো না, আপামর বাঙালিদের মধ্যে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে, তাতে শুভেন্দুবাবুর কিন্তু এই হিন্দুত্বের তাস অনেকটাই বাধাপ্রাপ্ত হয়েছে। তাছাড়াও উনি যেভাবে পেড়া গজা বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন এবং জগন্নাথ দেবের একটা ছবি পাঠাচ্ছেন, তাতেও কিন্তু হিন্দুদের মধ্যে একটা আলোড়ন তৈরি হচ্ছে। এই পরে কিন্তু কেউ মানে উনাকে শুধু মুসলিম তোষণকারী এবং হিন্দু বিরোধী এটা কিন্তু প্রচার করা এবং এটাকে মানুষের মধ্যে খাইয়ে দেওয়াটা কিন্তু শুভেন্দুবাবু বা বিজেপির অন্যান্য নেতা নেত্রীদের পক্ষে অনেকটা কিন্তু অসুবিধা হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে, প্লাস তার জন্য শুভেন্দুবাবু মরিয়া হয়ে উঠেছেন। উনি তমলুকে নাকি পুরীর প্রসাদ বিতরণ করছেন, সেন্ট্রাল এভিনিউতে নাকি রথ টানছেন। তো উনিও এটা প্রচার করছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যেভাবে মেগা ইভেন্টে পরিণত করে দিয়েছেন এই জগন্নাথ মন্দির উদ্বোধন থেকে রথযাত্রা পর্যন্ত, আগামী দিনে তো উল্টো রথ আরো রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু শুভেন্দুবাবুর অস্ত্র অনেকটা ভোঁতা হয়ে গেছে, বা আগামী দিনে এটা যদি আরো ভোঁতা হয়ে যায়, তাতে কিন্তু শুভেন্দুবাবুদের রাজনৈতিক খুব একটা লাভ হবে বলে মনে হয় না। এমনিতেই প্রথমেই ওনারা মুসলিমদেরকে ক্ষিপ্ত করে তুলেছে, আর হিন্দুদের মধ্যেও যদি সেইভাবে পোলারাইজেশন না হয়, তাহলে বিজেপির খুব একটা লাভ হবে বলে মনে হয় না। এবং হিন্দুরাও যে একদম পুরোপুরি বিজেপির তরফে চলে আসছেন তার কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে না। সম্প্রতি যদি আপনারা কালীগঞ্জে উপনির্বাচন হয়েছিল নদীয়া জেলায়, সেখানে যে ভোটারের রেশিও সেখানে হচ্ছে 57%-এর মতো মুসলিম সম্প্রদায়ের, আর প্রায় 43%-এর মতো হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। তো সেক্ষেত্রে যদি 43% হিন্দু সম্প্রদায় হয়, বিজেপি ভোট পেয়েছে 28%। গত লোকসভা ভোটে ওই সেম বিধানসভাতে বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল প্রায় 31%। তো যদি হিন্দুরা বিজেপির দিকেই চলে যাচ্ছে, তাহলে তো ভোট পার্সেন্টেজ বাড়ার কথা ছিল, বা ওই 31%ই থাকার কথা, সেক্ষেত্রে 28% কেন হয়ে গেল? তো আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মাস্টার স্ট্রোক দিচ্ছেন, আগামী দিনে কিন্তু বিজেপির নেতা নেত্রীদের এই হিন্দুত্ব বা হিন্দু হিন্দু ভাই ভাই এই ধরনের ডায়লগ থেকে সরে এসে অন্য কিছু বিকল্প রাস্তার কথা ভাবতে হবে, নাহলে কিন্তু বিজেপির ভরাডুবি আসন্ন। তো দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।